আসসালামু আলাইকুম। আজ রবিবার 2 নভেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযান, প্রবাসী সহ গ্রেফতার 100 জন। মালয়েশিয়ায় বিশাল প্রতারক চক্র ফাঁস, বাংলাদেশি সহ গ্রেফতার 2000। বিমানবন্দরের যাত্রীর পাকস্থলীতে ইয়াবা, নিরাপত্তা জোরদারের আহ্বান। ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রবাসীর মৃত্যু, ক্রসফায়ারের শিকার। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে দুর্নীতি বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষের পরিচালিত 1 মাসব্যাপী অভিযানে প্রবাসী সহ মোট 100 জনকে আটক করা হয়েছে। এই গণগ্রেফতারের ঘটনায় স্থানীয় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ অক্টোবর মাসে দেশব্যাপী 4,895টি পরিদর্শন অভিযান চালিয়েছে। এই অভিযানগুলোতে মোট 478 জন সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তের আওতায় আনা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে 100 জন নাগরিক ও প্রবাসীকে আটক করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুসারে আটক করা হলেও তাদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। সন্দেহভাজনদের বিরুদ্ধে প্রধানত ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। নাজাহা জানায়, তদন্তাধীন ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌরসভা ও আবাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মচারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং মামলাগুলো দ্রুত বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মালয়েশিয়ায় পরিচালিত অন্যতম বৃহৎ এক অভিযানে একটি বিশাল ডিজিটাল প্রতারক চক্র উন্মোচিত হয়েছে। দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানে চক্রের সাথে জড়িত সন্দেহে প্রায় 2000 জনকে আটক করা হয়েছে। মালয়েশিয়ায় এক বিশাল ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানে প্রায় 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান নাগরিকও রয়েছেন। মালয়েশিয়ার বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক দাতুক রুশদি মোহাম্মদ ইসা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, পুলিশ সম্প্রতি 2টি বড় অভিযান পরিচালনা করে। 22 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম অভিযানে মানি লন্ডারিং এবং প্রতারণামূলক ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে 1303 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সারাওয়াক রাজ্য থেকে সর্বোচ্চ সংখ্যককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 2 থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত ই-কমার্স জালিয়াতি দমনে আরেকটি অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ই-কমার্স প্রতারণায় দেশটিতে 54.1 মিলিয়ন রিঙ্গিতের ক্ষতি হয়েছে। এই সিন্ডিকেটগুলো প্রতারণার অর্থ লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার, এটিএম কার্ড সরবরাহ এবং টাকা উত্তোলনের মতো কার্যক্রমে জড়িত ছিল। জালিয়াতিমূলক কল সেন্টার পরিচালনার অভিযোগে আরও 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বিমানবন্দরের নিরাপত্তাকে যেন চ্যালেঞ্জ ছুড়ে দিল এক মাদক কারবারি। নিজের ব্যাটকে আস্ত গুদাম বানিয়ে কক্সবাজার থেকে ঢাকায় চলে এলেন এক যাত্রী। তবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের হাতে ধরা পড়ায় তার শেষ রক্ষা হয়নি। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে ইয়াবা বহন করে ভ্রমণ করার ঘটনা সবাইকে হতবাক করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে এনেছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, আটক যাত্রীর নাম মোহাম্মদ পান্নু হাওলাদার। তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইটে আগমনের পর বিমানবন্দরের আগমনী অংশ থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পান্নু পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এক্স-রে পরীক্ষায় তার পাকস্থলীতে ডিম্বাকৃতির বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে 136টি প্যাকেট থেকে মোট 6,378 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যি অবাক করার মতো। বিমানবন্দর এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সৌদি আরবে এক মর্মান্তিক ঘটনায় এক প্রবাসী কর্মী নিহত হয়েছেন। জানা গেছে, তিনি কোম্পানির কাজে বাইরে বেরিয়েছিলেন। এ সময় দুর্ভাগ্যবশত পুলিশ এবং অবৈধ মাদক পাচারকারী চক্রের গোলাগুলির মধ্যে পড়ে তিনি প্রাণ হারান। সৌদি আরবে পুলিশের গুলিতে ২৬ বছর বয়সী প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। তিনি হুন্ডাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। ১৬ অক্টোবর কোম্পানির নির্দেশে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বের হওয়ার সময় স্থানীয় পুলিশের সঙ্গে অবৈধ মদ পাচারকারী চক্রের গোলাগুলির মধ্যে পড়েন। পুলিশের ছোড়া একটি গুলি দুর্ঘটনাক্রমে তার শরীরে লাগে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি প্রাণ হারান। নিহত বিজয় কুমার মাহাতো ভারতের ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার দুধপানিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ভারতের শ্রম মন্ত্রণালয় ও রিয়াদে ভারতীয় দূতাবাস তার মরদেহ দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করছে। সমাজকর্মী সিকান্দার আলী জানান, বিজয় ৯ মাস ধরে সৌদি আরবে টাওয়ার লাইন ফিটার হিসেবে কাজ করছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি স্ত্রী বাসন্তী দেবীকে ভয়েস মেসেজে জানান ক্রসফায়ারে পড়েছেন। বিজয়ের মৃত্যুতে তার গ্রামে শোকের ছায়া নেমেছে। ৫ ও ৩ বছরের ২ সন্তান ও বাবা মাকে রেখে তিনি দেশে আর ফেরেননি। নিহতের শ্যালক রামপ্রসাদ মাহাতো জানান, গুলিবিদ্ধ হওয়ার সময় পুলিশ অন্য কাউকে লক্ষ্য করলেও ভুলবশত বিজয় আক্রান্ত হন। ঝাড়খণ্ডের বিধায়ক জয়রাম কুমার মাহাতো ভারতীয় দূতাবাস, সৌদি রাষ্ট্রদূত ও স্থানীয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও পরিবারকে আইনি ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন। ৫ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, ৫ বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযান, প্রবাসী সহ গ্রেফতার ১০০ জন। মালয়েশিয়ায় বিশাল প্রতারক চক্র ফাঁস, বাংলাদেশি সহ গ্রেফতার ২,০০০। বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে ইয়াবা, নিরাপত্তা জোরদারের আহ্বান। ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রবাসীর মৃত্যু, ক্রসফায়ারের শিকার। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastam.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।